আমাদের লাস্ট পার্ট হলো রিয়েল অ্যাঙ্গুলার পার্টস ফর কমপ্লেক্স ওয়ান্স। মানে আমাদের এই যে রেডিয়াল পার্ট সলভ করে তো গ্রাফগুলো হলো, অ্যাঙ্গুলার পার্টগুলোকে সলভ করে আমাদের কী আসবে? অ্যাঙ্গুলার পার্টগুলোকে সলভ করে আমাদের আসবে, যেমন রেডিয়াল পার্টকে সলভ করে আমাদের শুধু এন আর এল আসে, মানে 1s 2s 2p এসব অরবিটালের গ্রাফ। কিন্তু তার মধ্যেও তো 2sেও তো 2sকে বাদ দিলাম, পি এর মধ্যেও তো আমরা জানি পি এক্স পি ওয়াই পিজেড হয়, যেটা এম এর উপর ডিপেন্ড করে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার -1 0 +1। তারপরে ডি এর মধ্যে ডি এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড ডি এক্স স্কোয়ার স্কোয়ার ডি জেড স্কোয়ার, মানে -2 -1 0 +1 +2 এগুলো। এফের মধ্যে 7খানা ঘর -3। এই যে পার্টগুলো এটা তো আসবে অ্যাঙ্গুলার পার্ট থেকে না, তাই অ্যাঙ্গুলার পার্টকে সলভ করে আমাদের আসে এই স্পেরিক্যাল হারমোনিক্সের ফর্ম, যার মধ্যে স্পেরিক্যাল হারমোনিক্সের নিচেরটা এল আর উপরটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। নিচেরটা এবার দেখ, আমরা y2 লিখেছি, 2 মানে L2 মানে কি ডি অরবিটাল, L2 মানে ডি, L0 মানে এস, 1 মানে পি আর 2 মানে ডি। তো L2 মানে y2 মানে L2 মানে ডি অরবিটাল, আর উপরে m +-1 মানে কি ডি এর ভ্যালু কী কী হয়, ডি এর ভ্যালু ডি মানে ডি এর ভ্যালু -2 -1 +2 +1 -2 -1 0 +1 +2। তো আমরা শুধু +1 -1 অরবিটালগুলো নিয়েছি, 5টা অরবিটালের মধ্যে এইটাকে নিয়েছি। আর আমরা জানি, আর এটা কীরকম দেখতে হয় এটা দিয়ে দেবে পরীক্ষায়, এটা দেখতে হয় sin θ cos θ e টু দি পাওয়ার +-i⁵, প্লাস কেন দুটোই আছে বলে। ওকে, এই যে দেখা শুধু থিটার ফাই পার্ট আছে, এই বাইরের পার্টে থিটা আছে আর ই টু দি পাওয়ারে ফাই আছে। আর y2 +-2 মানে 2 মানে তো ডি, +-2 মানে ওই যে ডি এর যে +2 আর -2 ঘরটা, সেটা হয় sin² θ e টু দি পাওয়ার +-2i⁵। এই যে থিটাও আছে ফাই আছে, এগুলো দিয়ে দেবে, এগুলো নিয়ে চামটা নাই। যেমন এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যদি তুমি শুধু y2 +1 নাও তাহলে φ1 একটা অরবিটাল হবে, আর y2 -1 নাও তাহলে φ2 আরেকটা অরবিটাল হবে, যারা ডিজেনারেট হবে। কারণ আমরা জানি ডিতে যে 5টা ঘর হয়, ডি এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড, সেগুলো সব ডিজেনারেট হয়। এই জন্য তোমরা গায়ে গায়ে আঁকি, হুন্ডের রুল অনুযায়ী এগুলোকে ডিজেনারেট অরবিটাল বলে। সেম এনার্জি থাকে যতক্ষণ না ওটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ডে ফেলছি, ওই সেই ক্রিস্টাল ফিল্ড স্পেস ফেলছি, আমাদের ওটা 3টে T2G ইজিতে ভাঙছে না, 5টা ঘর একই এনার্জি আছে, ডিজেনারেট। তা আমরা জানি ডিজেনারেট হওয়া মানে তাদের কম্বিনেশনে একটা ওয়েভ ফাংশন আসবে, C1 φ1 C2 φ2, এদেরকে কম্বাইন করে C1 C2 হলো ওদের কোএফিশিয়েন্ট। তা সেটা এবার আমরা এইচ হ্যামিল্টনিয়ান দিয়ে ফাইয়ের উপরে অপারেট করলাম, এক যে এনার্জি পাবো এই φ2-র উপরও সেম পাবো, কারণ ডিজেনারেট তো সেম এনার্জি পাবো এপসাইলন। এবার আমরা যদি ওদের লিনিয়ার কম্বিনেশনে ওই একই হ্যামিল্টন দিয়ে অপারেট করি, তাহলে এইচ অপারেটর দিয়ে আমরা C1 φ1 C2 φ2-র উপর অপারেট করছি। C1 কনস্ট্যান্ট, তাহলে এইচ শুধু φ1, C2 এইচ φ2-র উপর করবে, তো এইচ φ1 মানে এপসাইলন φ1, এইচ φ2 মানে এপসাইলন φ2, তাহলে এপসাইলন কমন গেলে C1 φ1 C2 φ2 মানেই সাই, তাহলে এইচ সাই মানে এপসাইলন সাই। মানে তোমার যদি হ্যামিল্টনিয়ান ওই ডিজেনারেট অরবিটালদের উপর যে এনার্জি দেবে তার লিনিয়ার কম্বিনেশনের উপর সেম এনার্জি দেয়। ওকে, মানে এর মানে কি দাঁড়ালো, তুমি যদি y2 +1-কে নাও বা y2 -1-কে নাও, তোমার এখানে যা ফর্ম হবে, মানে যা এনার্জি দেবে লিনিয়ার কম্বিনেশন নিলেও সেম ফর্ম দেবে। এখানেও তাই, y2 +2-কে নিলেও যা দেবে, y2 -2-কে দিলে যা এনার্জি দেবে, এদের কম্বিনেশনকে নিলেও তাই দেবে। তাই আমরা যে অরবিটালগুলো বানাবো এই y2 +1 y2 -1-এর কম্বিনেশনে বানাবো। কিরম কম্বিনেশন, একবার y2 +1 আর y2 -1-কে যোগ করব, তাতে একটা অরবিটাল আসবে ডি অরবিটাল, কারণ ডি আসবে, নিচে 2 আছে, L2 মানে ডি। আর একবার y2 +1 আর y2 -কে মাইনাস করবো, তাহলে একটা ডি অরবিটাল আসবে। ঠিক এখানেও তাই, y2 +2-কে একটা করবো, মানে y2 +2 y2 -2-কে একবার যোগ করবো, একটা ডি অরবিটাল আসবে, y2 +2 y2 -2-কে একবার বিয়োগ করবো, একটা ডি অরবিটাল আসবে। মানে 5টার মধ্যে 4টে ডি অরবিটাল এভাবেই আসবে। আর সেটাই পরীক্ষায় দেয়, কিরম দেয়, লিনিয়ার কম্বিনেশন অফ y2 +-1। কী করলাম, y2 +1 আর y2 -1-কে যোগ করছি। এবার y2 +1 মানে কি আসলে, এবার আমাদের দেওয়া ছিল y2 +-1 কী দেওয়া ছিল মনে আছে, y2 +-1 কী দেওয়া ছিল, sin θ cos θ e টু দি পাওয়ার +-i⁵। আসলে এর মধ্যে ই টু দি পাওয়ার যে +-i⁵ আছে, প্লাসটা y2 +1-এর জন্য আর মাইনাসটা ই টু দি পাওয়ার y2 -1-এর জন্য। এবার সেটাই করেছি, y2 +1 মানে sin θ cos θ e টু দি পাওয়ার i⁵, আর y2 -1 মানে sin θ cos θ e টু দি পাওয়ার -i⁵, সেম। আর যোগ করলাম, sin θ cos θ কমন গেল, তাহলে ই টু দি পাওয়ার i⁵ e টু দি পাওয়ার -i⁵। আমরা জানি এটার মধ্যে ডি ময়েভাস থিওরেম লাগা যায়। ডি ময়েভাস থিওরেম কী বলে, ই টু দি পাওয়ার i(x) হলে cos x + i sin x লেখা যায়, আর ই টু দি পাওয়ার -i⁵ হলে মানে i(x) হলে
কস এক্স মাইনাস আই সাইন এক্স লেখা যায়, তো সেটাই করেছি। সাইন থিটা কস থিটা হলো ই টু দ্য আই ফাইকে কী লিখলাম, কস ফাই প্লাস আই সাইন ফাই, আর প্লাস ই টু দ্য মাইনাস আই ফাই মানে কস ফাই মাইনাস আই সাইন ফাই। এবার প্লাস আই সাইন ফাই মাইনাস আই কেটে গেল, কস ফাই আর কস ফাই যোগ করে 2 কস ফাই বাইরে বেরিয়ে আসলো, আর সাইন থিটা কস থিটা আছে। 2কে আমরা নিলাম না, কারণ আমরা শুধু আমরা কনস্ট্যান্টগুলোকে বাদ দিচ্ছি, আমরা শুধু থিটার ফাই পার্টটা নিচ্ছি, 2 আমরা নেবো না। তাহলে সাইন থিটা কস ফাই, এবার আমরা শুধু কস ফাইকে সাইন থিটার সঙ্গে লিখলাম আর কস থিটা আলাদা লিখলাম। আমরা আগেই পড়েছিলাম এই হ্যামিল্টন হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট পার্টে কার্টেশিয়ানকে পোলারে কনভার্ট করার সময় এক্স মানে সাইন থিটা কস ফাই, ওয়াই মানে সাইন থিটা সাইন ফাই, আর জেড মানে শুধু কস থিটা। তাহলে সাইন থিটা কস ফাই মানে এক্স আর কস থিটা মানে জেড। তাহলে এটা আসলে অ্যাঙ্গুলার, এই যে y2+1 প্লাস y2-1 লিনিয়ার কম্বিনেশন করলে আমরা অ্যাঙ্গুলার পার্ট অফ dxz অরবিটাল পাই। ওকে, লিনিয়ার কম্বিনেশন অফ y2+1 y-y2 এই উপরেরটাই মাইনাস করো, শুধু মাঝখানে মাইনাস করো। সাইন থিটা কস থিটা ই টু দ্য আই ফাই মানে সাইন থিটা কস থিটা ই টু দ্য মাইনাস আই ফাই, সাইন থিটা কস থিটা ই টু দ্য আই ফাই মাইনাস ই টু দ্য মাইনাস আই ফাই, কস এই ডিমো এবার লাগালাম, ই টু দ্য আই ফাই মানে কস ফাই প্লাস আই সাইন ফাই মাইনাস ই টু দ্য মাইনাস আই ফাই মানে কস ফাই আর মাইনাস প্লাস আই সাইন ফাই, কস ফাই কেটে গেলো। এবার আসছে 2i সাইন ফাই, এই সাইন থিটা কসের সঙ্গে 2 আর i কনস্ট্যান্ট বাদ দিয়ে দিলাম, তাহলে সাইন থিটা সাইন ফাই কস থিটা, সাইন থিটা সাই ফাই মানে ওয়াই আর এটা কস মানে জেড, তাহলে এটা অ্যাঙ্গুলার পার্ট অফ dyz অরবিটাল হয়ে গেল। এবার লিনিয়ার কম্বিনেশন অফ আরেকটা ছিল না y2+-2, তা y2+2 মাইনাস y2-2 করছে, আগে মাইনাসটা করছি। সাইন্স কী ছিল, y2+-2 ছিল সাইন স্কোয়ার থিটা ই টু দি পাওয়ার +-2i5, তা এটা দিয়ে দেবে পরীক্ষা। তাহলে সাইন স্কোয়ার থিটা ই টু দি পাওয়ার +2i5 মাইনাস সাইন স্কোয়ার থিটা ই টু দি পাওয়ার -2i5, মাইনাস নিয়েছি আর প্লাস আর মাইনাস পার্ট, সাইন স্কোয়ার থিটা কমন নিলাম, ই টু দি পাওয়ার 2i5 আর মাইনাস ই টু দি পাওয়ার -2i5, তাহলে কী আসবে এবার ডিমার্ভার লাগালে cos 2phi, আইটা বাদ দিলে cos 2phi প্লাস আই সাইন 2phi মাইনাস cos 2phi মাইনাস প্লাস আই সাইন 2phi, cos 2phi cos প্লাস মাইনাস কেটে গেল, তাহলে আসলে 2i সাইন 2phi, 2i কনস্ট্যান্ট বাদ দিয়ে দিলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা সাইন 2phi, এবার সাইন 2phi মানে ওই সাইন 2 থিটার ফর্মুলা, সাইন 2 থিটার ফর্মুলা কি 2 সাইন থিটা কস থিটা, 2কে বাদ দিয়ে দিলাম, শুধু নিলাম সাইন ফাই কস ফাই, তাহলে সাইন স্কোয়ার থিটা সাইন ফাই কস ফাই। এবার সাইন স্কোয়ার থিটাকে দুটো পার্টে ভাগ করে দিলাম, সাইন স্কোয়ার থিটাকে দুটো পার্টে ভাগ করে দিলাম, সাইন থিটা লেখা যায় সাইন স্কোয়ার থিটাকে, তাহলে একটা সাইন থিটাকে সাইন ফাইয়ের সঙ্গে লিখলাম, একটা সাইন থিটাকে কস ফাইয়ের সঙ্গে লিখলাম, সাইন থিটা সাইন ফাই মানে ওয়াই, সাইন থিটা কস ফাই মানে এক্স, তাহলে এটা অ্যাঙ্গুলার পার্ট অফ dx ওয়াই অরবিটাল হয়ে গেল। আর লাস্ট y2+2 প্লাস y2-2, তা আগেরটাই শুধু প্লাস করবো, সাইন স্কোয়ার থিটা ই টু দি পাওয়ার 2i5 প্লাস সাইন স্কোয়ার থিটা ই টু দি পাওয়ার -2i5, সাইন স্কোয়ার থিটা কমন, তাহলে cos 2phi প্লাস আই সাইন 2phi প্লাস cos 2phi মাইনাস আই সাইন 2phi, আই সাইন 2phi গুলো কেটে গেল, তাহলে 2 cos 2phi আসলো, 2 কনস্ট্যান্ট বাদ দিয়ে দিলাম, সাইন স্কোয়ার থিটা cos 2phi মানে cos 2 থিটার ফর্মুলা কি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখে দিলাম, সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই, এবার দুটোর মধ্যে গুণ করলাম, সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই, স্কোয়ারটা কমন নিলাম, তাহলে সাইন থিটা কস ফাই স্কোয়ার মাইনাস সাইন থিটা সাইন ফাই স্কোয়ার, সাইন থিটা কস ফাই মানে এক্স, তাহলে এক্স স্কোয়ার আর মাইনাস সাইন থিটা সাইন ফাই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে কি অ্যাঙ্গুলার পার্ট অফ dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে। এটা শুধু ডিজ স্কোয়ারটা করেনি, সেটা এক বছরের কোশ্চেনে দিয়েছে। এই হলো লিনিয়ার কম্বিনেশন, এইটাই কত বছরের কোশ্চেনে, এই যে 2023 y2+-1, y2+-1 মানে যেটা দিয়ে dxz আর yz আসবে, থিটা ফাই একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছে 15/8π² সাইন থিটা কস থিটা ই টু দি পাওয়ার +-i5, ডু অ্যাপ্রোপ্রিয়েট লিনিয়ার কম্বিনেশন টু জেনারেট রিয়াল ফাংশনস। এই কনস্ট্যান্টটা নেওয়ার কোনো দরকার নেই, y2+-1 থিটা ফাই মানে এই পার্টটা নাও, নিয়ে ওই এই যে লিনিয়ার কম্বিনেশন মানে এইটা করো, এই যে একবার প্লাস করো, এই যে একবার মাইনাস করো, এই যে dxy xz yz চলে আসবে, মানে এইটুকু করো আর লিখে দাও, এটাই নাম্বার দিয়ে দেবে 3 মার্কস। কত প্রত্যেক বছর আছে, এই যে 2024 টু স্পেরিক্যাল হারমোনিক্স আর অফ দ্য ফর্ম সাইন স্কোয়ার থিটা এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার +-2i5, মানে এই যে এটা y2+2 মাইনাস y2-2 এটা একটা করা, আর y2+2 y যেটাতে একটা dx² y² এটা dxy আসবে। ওকে, মেক অ্যাপ্রোপ্রিয়েট লিনিয়ার কম্বিনেশন
টু জেনারেট রিয়েল ফাংশন, আগে কম্বিনেশন করো। আর দ্য রিয়েল ফাংশন আর অ্যাঙ্গুলার পার্ট অফ হুইচ অরবিটাল, কোন অরবিটাল, একটা ওই মেনশন করে দিতে হবে, একটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটা ডি এক্স ওয়াই, সেটাই 4 মার্কস। ওকে, 2022। এই যে টু স্পেরিক্যাল হারমোনিক্স আর অফ দ্য ফর্ম অফ সাইন থিটা এক্সপোনেনশিয়াল প্লাস মাইনাস আই ফাই। এটা কিন্তু আগের কোনো ফর্মে ছিল না, এটা আসলে যদি আমরা কম্বাইন করি এটা ডি জেড স্কোয়ার দেবে, আমি দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি। আর ডু অ্যাডিকুয়েট লিনিয়ার কম্বিনেশন টু জেনারেট রিয়েল ফাংশন। ওকে, আর এই যে 2018 টু স্পেরিক্যাল হারমোনিক্স আর ফর্ম অফ দ্য সাইন থিটা ই আই ফাই অ্যান্ড সাইন থিটা ই মাইনাস আই ফাই, ওই একই 2022-এর কোশ্চেন এইটাই। মেক অ্যাপ্রোপ্রিয়েট লিনিয়ার কম্বিনেশন টু গেট রিয়েল ফাংশন টু অ্যাঙ্গুলার পার্ট অফ হুইচ নোন অরবিটাল ডু দিস রিয়েল ফাংশন করসপন্ড টু, কোন অরবিটালের সঙ্গে ম্যাচ খায়। কারণ যখন এটা এক্স জেড মানে আগেরগুলো আসবে তাতে কস থিটা কস ফাই ছিল, এগুলো ছিল না। এবার দেখ আমি এটা করে দেখাই, এটা দেখেছি ডি, তা কী দিয়েছে, সাইন থিটা ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই ফাই, তাই তো এখানে, বা এখানেও দিয়েছে, এখানে দুটো আলাদা করে লিখে দিয়েছে, সাইন থিটা ই আই ফাই, সাইন থিটা ই আই মাইনাস আই ফাই, ওই একসঙ্গে লিখলে এইটাই। ওকে, লিনিয়ার কম্বিনেশন করি, একবার যোগ একবার বিয়োগ, ঠিক আছে। এখানে কিছু লেখে নি ওয়াই, তা আমরা শুধু ওয়াই কিছু লিখতে হবে না কিছু, তা একবার যোগ করবো একবার বিয়োগ করবো, ঠিক আছে। তা আমি এটাকে এভাবে লিখি। ওকে, আমরা ওয়াই প্লাস মাইনাস এভাবে লিখতেই পারি পরিচয়, নিচে ওরা কিছু দেয়নি 2 না 1, তাহলে একবার ওয়াই প্লাস প্লাস ওয়াই মাইনাস করলাম, ঠিক আছে। তাহলে সাইন থিটা ই টু দি পাওয়ার আই ফাই প্লাস সাইন থিটা ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই, সাইন থিটা কমন গেল, ই টু দি পাওয়ার আই ফাই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই, ডি ময়ভার্স লাগাও। ওকে, সাইন থিটা কস ফাই প্লাস আই সাইন ফাই মাইনাস কস ফাই, মাইনাস না প্লাস আছে মাঝখানে। ওকে, কস ফাই আর এখানে মাইনাস আছে, মাইনাস আই সাইন ফাই আসলো, সাইন ফাই কেটে গেল, সাইন থিটা আর এটা 2 কস ফাই আসবে, আমরা 2টা নেবো না, শুধু কস ফাই লিখবো। আর আমরা জানি সাইন থিটা কস ফাই মানে কি এক্স, তার মানে কি শুধু এক্স এসছে, শুধু এক্স মানে কি, এবার এটা ডি অরবিটাল না, এটা হলো পি এক্স অরবিটাল অ্যাঙ্গুলার পার্ট। কারণ যদি এটা আসতো, যদি এটা এক্স জেড আসতো তাহলে ডি এক্স জেড, ওয়াই জেড আসতো ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা করে দেখিয়েছি। এক্স ওয়াই আসলে ডি এক্স ওয়াই, আর যদি ডি জেড স্কোয়ারও আসতো তাহলে জেড স্কোয়ার আসতো, আসেনি, শুধু এক্স এসছে মানে সাইন থিটা কস মাইনাস এক্স, তাহলে এটা পি এক্স অরবিটাল অ্যাঙ্গুলার পার্ট। তার মানে এই যে জিনিসটা ছিল এটা আসলে ওয়াই 1 প্লাস মাইনাস 1, কারণ 1 মানে নিচেরটা এল ভ্যালু আর উপরেরটা এম, এল 1 মানে পি, আর পিতে দুটো হয় প্লাস মাইনাস, কারণ ওরা প্লাস মাইনাস দুটোই দিয়েছে, প্লাস মাইনাস মানে একটা এসে এক্স আর আরেকটা মাইনাস করলে ওয়াই আসবে, এখনই দেখাচ্ছে ওয়াই আসবে, ওয়াই প্লাস মাইনাস ওয়াই মাইনাস করলাম, ওই একই সাইন থিটা ই টু দি পাওয়ার আই ফাই মাইনাস সাইন থিটা ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই করো, সাইন থিটা ই টু দি পাওয়ার আই ফাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই, তাহলে সাইন থিটা করলাম একবারে কস ফাই প্লাস আই সাইন ফাই মাইনাস কস ফাই মাইনাস আছে প্লাস আই সাইন ফাই, কস ফাই কেটে গেল, তাহলে 2i সাইন ফাই আসবে, 2টা বাদ দিলাম, সাইন থিটা সাইন ফাই মানে ওয়াই, শুধু ওয়াই মানে পি ওয়াই অরবিটাল অ্যাঙ্গুলার পার্ট। যদি পরীক্ষা এরম দেয় যে শুধু কস থিটা এসছে, কস থিটা মানে শুধু জেড, সাইন থিটা সাইন ফাই মানে ওয়াই, এটা মনে রেখে দিতে হবে, আর সাইন থিটা কস ফাই মানে এক্স, তো সেভাবে দেখে নিতে হবে, কী চলে আসবে বুঝেই যাবে নিজেই। তো এইটা দিয়েছিল 2018 আর 19 আমি করে দিয়েছি, ঠিক আছে, করে দেওয়া হয়ে গেছে পি এক্স আর পি ওয়াই অরবিটালে।
হয়ে গেল। আর বাকি তো সব কোশ্চেন, আর বাকি ওইগুলো তো বলে দেওয়াই আছে আগেরগুলো। এই হলো এসছে, আমার মনে হয় এই পার্টটা যেখানে আসবে সেটা করা খুব ইজি হবে। ঠিক আছে, চলো ডান, পুরো হাইড্রোনাটম, আর কিছু নেই, যা আসবে এর মধ্যে দিয়ে আসবে।